সৌন্দর্য সেটি হোক প্রাকৃতিক, সৌন্দর্য সেটি হোক কৃত্রিম, যেটি হোক না কেন সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণবোধ যুগ যুগ ধরে আছে, থাকবে এবং সবসময় এটি সবারই আকর্ষণবোধ থাকা সহজাত। এবং আজকে সেই সৌন্দর্যবোধের বিষয়ের উপর নিয়ে আমরা একটি ভিডিও দেখব। ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে আবার স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, আমরা remove.bg এই অ্যাড্রেসে আমরা গুগলে সার্চ দিয়ে আমরা একটি অপশন ওপেন করে নিব এবং এটি আপনাদেরকে জানিয়ে রাখি, এরকম একটি সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে অথবা গুগলস অ্যাপ থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখেন আপলোড ফটো নামক একটি অপশন আছে, সেক্ষেত্রে আমরা একটা ছবি আপলোড করে নিলাম এবং আপলোড করার সাথে সাথে ছবিটির ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ হয়ে যাচ্ছে, পুরোপুরি সরে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রকৃত যে ছবিটি সেটি কীরকম ছিল। এবং পিছনে দেখুন একটা এয়ারপোর্টের ছবি, এটি শিবাজি মুম্বাইয়ের একটি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পর আমরা আমাদের প্রয়োজনের তাগিদে বিভিন্নভাবে কৃত্রিম সৌন্দর্য যোগ করে আমরা নতুন কোনো রূপ দিব। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড একটি একটি করে পরিবর্তন করে নিচ্ছি এবং টোটাল ছবিটির পরিবর্তন চলে আসতেছে ভিন্ন আঙ্গিকে এবং ভিন্ন রূপে। এবং ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ করার কারণেই এই কাজটি করা সম্ভব। এবং আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো আমরা যখন কোনো ছবি তুলি এবং সেই ছবিটি বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী আমরা কীরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি সেই অপশনটি আছে। আমরা শুধু ফটো থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটি একটি করে দেখছি এবং পরবর্তীতে কালারের যে অপশনটি আসে, কালারের অপশনটি আসলে সেক্ষেত্রে আমরা সেটি দেখে নেব কীরকম আসে। প্রিয় দর্শক, আপনারা দেখুন একটি একটি করে পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তিত রূপ অনুযায়ী সেটির আউটলুক বা বাহ্যিক যে সৌন্দর্য সেটি কীরকম দেখা যায়। দেখুন আমরা এবার কালারে চলে আসবো। আমরা ফটোতে এতক্ষণ তো যাবৎ দেখলাম এবং সেখান থেকে আমরা ডাউনলোডের একটি অপশন আছে, সেই ডাউনলোড অপশন থেকে আমরা ডাউনলোড করে নেব আমাদের প্রয়োজন বোধে সেটি বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। এটি কৃত্রিম হলেও এটি বোঝা খুব মুশকিল যে এটি কৃত্রিম না প্রাকৃতিক। সেই ছবি দেখে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটো থেকে সেটি বোঝা খুব মুশকিল। অতএব এটি আপনাকে আলাদা একটা নান্দনিক রূপ দেবে। দেখুন ডাউনলোড অপশনে আমি ক্লিক করার সাথে সাথে সেটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি remove.bg এই ওয়েবসাইট থেকে অথবা এই নামক যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ডাউনলোড করে আপনি অনায়াসে কাজগুলো করতে পারবেন। দেখুন আরেকটি ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে সেটিও ডাউনলোড করে নিলাম। এরকম এক এক করে ব্যাকগ্রাউন্ডের আলাদা আলাদা নান্দনিকতা, আলাদা আলাদা সৌন্দর্য দেখুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা যে সিগনেচার বা স্বাক্ষর করে থাকি সেই স্বাক্ষরের কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং বিভিন্ন সময় এই ছবি এবং স্বাক্ষরের বিভিন্ন সাইজ চাওয়া হয়, সেটি 300x300 অথবা 300x80। সাধারণত ছবির ক্ষেত্রে 300x300 পিক্সেলের একটা ছবি চাওয়া হয়, সেটিও আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সেটি দেখে নিয়ে আসতে পারবেন। এবং সিগনেচারের ক্ষেত্রে 300x80-70 বিভিন্ন রকম সাইজে যাওয়া হয় এবং সেটি আমরা দিতে পারবো। দেখুন ছবি আমরা পরিবর্তন করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড এবং ডাউনলোড করে নিচ্ছি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সৌন্দর্যের ছবিগুলো। তবে ছবির ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার জানিয়ে রাখি, সেটি হলো আমরা ক্যামেরা থেকে একটি পরিপূর্ণ ছবি আগে নিয়ে নেব এবং সে ছবির ব্যাকগ্রাউন্ড কি সেটি গুরুত্বপূর্ণ বিষয় না, বরং ছবিটি যাতে করে স্পষ্ট আসে সেই বিষয়টি আমরা মাথায় রেখে ছবিটি নেব। তাতে হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুব সুবিধা এবং সহজ স্বাচ্ছন্দ্য হবে। দেখুন আলাদা আলাদা সৌন্দর্যের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের আমরা ছবি থেকে আমার মূল যে ছবিটি ছিল সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আমরা এক এক করে ছবি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তবে ডাউনলোডের এখানে এসে দেখবেন ডাউনলোড এইচডি একটি অপশন আছে। ডাউনলোড এইচডি অপশনে আমরা ক্লিক করতে গেলে সেখানে এটা পেয়েবল, আপনাকে হলো পেমেন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এইচডি করতে পারবেন। দেখেন ডাউনলোড এইচডি সেটি না করে আমি নর্মাল যে ডাউনলোড আছে সেই নর্মাল ডাউনলোড থেকে ছবিগুলো এক এক করে ডাউনলোড করে আমি সেভ করে নিচ্ছি আমার ডেস্কটপে বা আমার নির্ধারিত হলো ড্রাইভে আমি সেটি সেভ করে নিচ্ছি। এখন দেখুন ফটো থেকে আরেকটি আমরা আকাশ এবং মেঘের দৃশ্যের ভিতরে ছবিটি আমরা ডাউনলোড করে নিচ্ছি এবং এটি 433x377 এই সাইজে। এবার আমরা কালার থেকে নেব। দেখুন কালারের চমৎকার, আপনি লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি করেন সেটি আমি ডাউনলোড করে নিচ্ছি লাল ব্যাকগ্রাউন্ড। এবং এক্ষেত্রে দেখুন আমরা অন্য কালার যদি নিতে চাই, ইয়েলো দেখুন, তারপর অরেঞ্জ কালার দেখুন, ব্ল্যাক,
বিভিন্ন রঙের বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে একটা একটা করে আমাদের প্রয়োজন মাফিক আমরা ছবি দেখুন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়েও আমরা সেটাকে পরিবর্তন করে নিতে পারি। এবং আমার ড্রেস আপের সাথে ম্যাচিং করে আমি এখানে যে হালকা নেভি ব্লু, সেই নেভি ব্লু আমি সেটিও ডাউনলোড করে নিলাম। এবং কালারের ক্ষেত্রে হলো দেখুন অ্যাশ কালার, অন্যান্য প্রতিটি কালার আপনার স্বাচ্ছন্দ্য মতো কালার নিতে পারবেন। এবং এখানে উপরে বাম পাশে কর্নারে কালারের একটি কম্বিনেশন আছে, সেখান থেকে আপনার প্রয়োজন মতো কালার নতুন করে প্যান্টুন তৈরি করে সেটিও ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনি আপনার ছবিটি নিজের মতো করে প্রিন্ট আউট করতে পারবেন, অথবা আপনার ফেসবুক বা অন্যান্য টাইমলাইনে নিতে পারবেন। এবং এখানে ব্লার অপশনে গিয়ে আপনি আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আরও লাইট ডিপ করার সুযোগ আছে, সেই সুযোগটিও এখানে কাজে লাগাতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসবো এবং শেষ প্রান্তে এসে আমরা যে বিষয়টি দেখতে চাবো সেটি হলো আমাদের অরিজিনাল যে ছবিটি, সেই ছবিটির অবস্থা এবং আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে ছবিটি পেলাম সেটির অবস্থা, দুটিকে আমরা একটা কম্প্যারিজনে নিয়ে আসবো এবং দুটার আলাদা সৌন্দর্য সেটি দেখব। দেখুন ব্যাকগ্রাউন্ড পূর্বে যেটি ছিল অরিজিনাল ছবিতে প্রাকৃতিক যে ছবি, সেটার সাথে দেখুন এখানে তুষার আবৃত একটি দৃশ্য, সেই দৃশ্যের ছবি দুটি আমরা পাশাপাশি ছবি রাখবো এবং ছবি রেখে আপনাদেরকে সেটা কম্প্যারিজন আমি তুলনা করে দেখাবো কীরকম দেখা যায়। দেখুন দুটি ছবি পাশাপাশি রাখলাম, আমার যে অরিজিনাল যে ছবিটি সেটি রাখলাম এবং আর্টিফিশিয়ালি আমরা যেটা রিমুভ করলাম সেটি নিয়ে আসলাম। ধরা খুব মুশকিল যে আসলে অরিজিনাল ছবি কোনটি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবি কোনটি। দুটি বেশ দৃষ্টিনন্দনীয়, দুটি খুব চোখ ধাঁধানো, আপনার সৌন্দর্যের আলাদা একটা বৈচিত্র্য, আলাদা একটা মাত্রা যুক্ত করতেছে। আপনার প্রতিটি ছবি দেখুন এক এক করে পরিবর্তন করে নিচ্ছি আমার অরিজিনাল ছবির সাথে পরিবর্তন করে, এবং বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে যে আসলে অরিজিনাল মানুষের হাতের নাগালে চলে আসছে প্রযুক্তির ছোঁয়া।